বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী বেগমগঞ্জ থানার অন্তর্গত ছয়ানী ব্যাপারী বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি সমাজের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ওমর ফারুক দামাত বারকাতুহুমুল আলিয়া। কোরআনে কারীম আমাদের কাছে কয়েকটা জিনিস চাই। আমরা যারা কোরআন শুনতে এসেছি, কোরআন আমাদের কাছে 6টা জিনিস চাই। কয়টা জিনিস বলেন তো? 6টা। আমরা তাফসীর থেকে শোনাচ্ছি। 1 নম্বরে কোরআন চাই আমরা যেন তার উপরে ঈমান আনি। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, ভালো ভালো কাজের আঞ্জাম দাও, আমলে সালেহ করো। সালেহ মানে, আমরা এই শব্দটা নিয়ে অনেকে ভেজালে আছি। সালেহ মানে মনে করি নেক কাজ। সালেহ মানে সৎ হওয়া না, এতটুকুই না। সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না। এজন্য যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, এই শব্দের ভেতরে সালেহ শব্দটা দিয়েই তারা এই স্লোগান বানিয়েছেন। এর ভেতরে 2টা অর্থ আছে। শুধু সৎ হলে হবে না, সালেহ মানে যোগ্য হওয়া লাগবে। আমার কথা বুঝতেছেন? শুধু সালেহ মানে সৎ বা নেক নয়, এটা যোগ্য হওয়া লাগবে আপনাকে। এই জন্য ইমানের পরে পরে যেখানে সালেহ শব্দটা আছে, জান্নাতে যাওয়ার যোগ্যতা আপনাকে আগে অর্জন করা লাগবে। এদেশে যে সমস্ত দল কাজ করছে এদেশকে শান্ত করার জন্য, দেশের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য, তাদের ভেতরে অন্যতম একামতে দিন যারা পালন করতে চায়, তাদের ভেতরে দেখবেন যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ধীরে ধীরে গড়ে ওঠে প্রত্যেকটা দিক এবং বিভাগে। আপনি এটা যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই রাজনীতি। কোরআনে কারীমের আসল শব্দ এটা। ঈমানের পরে এই সালেহ শব্দটা আছে। পুরা কোরআনে হাজার হাজার জায়গায় আল্লাহ দিয়েছে। একটা শব্দ যদি গুরুত্বপূর্ণ না হতো আল্লাহ এতবার দিতেন না। এই জন্য সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না। বহু সৎ মানুষ আমরা দেখেছি এদেশে, সৎ মানুষকে দায়িত্ব দেওয়ার পরেও তারা সঠিকভাবে পালন করতে পারে না, কারণ তারা যোগ্য না। কথা বোঝেন? তাহলে যে যেই দিক এবং বিভাগে আমরা কাজ করতে চাই, ওই বিভাগের জ্ঞান লাগবে এবং প্রশিক্ষণ লাগবে। সুচারুরূপে আঞ্জাম যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে সালেহ বলা যায়। আর এইটা একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়, তারা এইভাবেই মানুষকে গড়ে তুলতে চাচ্ছে। প্রত্যেকটা বিভাগে, আপনি বিচার ব্যবস্থা বলেন, আপনি আইন বিভাগ বলেন, আপনি আদালতে বলেন, চিকিৎসা বিভাগে বলেন, শিক্ষা বিভাগে বলেন, এমন কোন দিক বিভাগ নেই যেখানে একামতে দিনের লোকজন নেই, নারী হোক আর পুরুষ হোক। তোরা শুধু সৎ নয়, সৎ হলে হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আমাদের যোগ্যতা নেই, এই জন্য দেশটা আল্লাহ আমাদের হাতে তুলে দেয় না। সামনে এখন আমরা দেখতে পাচ্ছি, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কসস 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 5 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, আমি একটা ইচ্ছা করলাম। নোয়াখালীবাসী বলেন তো ইচ্ছা কার? কথা বোঝার পরে বলবেন, ইচ্ছা কি হামজার? কার? অনুরিদু, আমি ইচ্ছা করলাম, আমি আল্লাহ নিজে। আর আল্লাহ যদি কোনো ইচ্ছা করে, কেউ রোধ করার ক্ষমতা রাখে? ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি একবার যদি কোনো কাজের ইরাদা করি, ইচ্ছা করে, শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, ফায়াকুন। তাহলে আল্লাহর ইচ্ছা রদ করার মতো কোন শক্তি আসমান আর জমিনে? জবাব দেবেন ছাত্রের মতো আছে? ইচ্ছা করছেন কে? আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম। কি? আন্না মুন্না। মুন্না মানে অনুগ্রহ করা,
দান করা, দয়া করা, রহমত করা। আমি আল্লাহ ইচ্ছা করলাম অনুগ্রহ করতে। আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, আলা মানে উপরে, তাদঈফু মানে দুর্বল করে রাখা, ফিল আরদি মানে জমিনের মধ্যে, জমিনে যাদেরকে ওই জামানায় ফেরাউন দুর্বল করে রাখতে চেয়েছিল, আমি আল্লাহ ইচ্ছা করলাম এই মানুষগুলোকে আমি আল্লাহ উপরে তুলতে চাই। ওয়ানাজালাহুমা ইম্মাতান, তাদেরকে আমি জাতির নেতা বানিয়ে দেব। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, এবং জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাবো। ইচ্ছা কার বলেন তো? আল্লাহ। এই আয়াতটা শুধু ১৫০০ বছর আগে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ দেখিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আর দেখাবে না। বলেন বলেন, যদি কিয়ামত পর্যন্ত না দেখাবে তাহলে এই আয়াত কোরআনে দিত না। তার মানে যুগে যুগে এরকম সময় আসবে যে যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হবে, কোণঠাসা করে রাখা হবে, এই মানুষগুলোর উপরে আল্লাহ একটা সময় নিজেই তিনি মনন করবেন। মনন মানে কি বললাম? অনুগ্রহ। বলেন না কেন? তিনি একটা অনুগ্রহ করবেন তাদের উপরে, তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেবেন মানুষের, আর উত্তরাধিকারী বানিয়ে দেবেন, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি চাই তাদেরকে জমিনের একটা শাসন ক্ষমতা দিতে। অনরিয়া ফেরাউনা, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, ও হামানা, হামানকে, ও জনুদাহুমা, এবং তার দলীয় লোক, তার সৈন্যবাহিনীকে, মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি দেখাতে চাই যে তারা সবচেয়ে বেশি ভয় পেত মুসা আলাইহিস সালামের দলকে, আর সেই দলের উপরে আমি মনন করে, অনুগ্রহ করে, দয়া করে জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদের ওই ভয়টাকে আমি আল্লাহ কাজে লাগিয়ে দিয়েছি। যে যেই দলকে তোরা ভয় করতিস, সেই দলকেই তোদের উপরে আমি শাসন ক্ষমতায় বসিয়ে জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। যেহেতু ওই জামানায় কত বছর অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হওয়ার পরে মানুষগুলো যোগ্য হয়ে গড়ে উঠেছিল। আমাদের এই দেশেও দেখেন, এই ৫৪ বছরে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ঘাত প্রতিঘাত সহ্য করে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে তাদের উপরে। কথা বলে দেখেন, বানানো বিচার ব্যবস্থা দিয়ে নিজেরাই বিচারপতি, নিজেরাই উকিল, নিজেরাই প্রসিকিউটর, নিজেরাই সব, নিজেরাই সাক্ষী। তাও সাক্ষীগুলো যদি দেখা সাক্ষী হয় মেনে নেওয়া যায়, সব শোনা সাক্ষী। হ্যাঁ, জন্ম হয়েছে ৭৫, সাক্ষী দিয়েছে ৭১। এইরকম সাক্ষীর মাধ্যমে ৬ জন এ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা, এই ৬ জনকে বিদায়িত করে দিলেন। প্রায় ১২ থেকে ১৩ জনকে ধুকে ধুকে আপনারা মারলেন। এখনো পর্যন্ত একটা মানুষ, জনাব এটিএম আজহারুল ইসলাম, এ মানুষটাই মিথ্যা জিনিস নিয়ে আজ কত বছর পড়ে আছে ভেতরে। আমরা চাই বানানো বিচার ব্যবস্থায় যা হয়েছে সবই তো শেষ হয়ে গেছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট যার যা ছিল সব যেহেতু ধ্বংস করা হচ্ছে, এদের বানানো বিচার, বানানো যা ছিল সব ধ্বংস করে নিরপরাধ মানুষগুলোকে ছেড়ে দেওয়া হোক। এক কথা বলে না কেন? বিশ্বনবী নিজে ১৪০০ মানুষ নিয়ে তিনি হজ করতে এসেছিলেন। আমরা শুধু এই ঘটনা কোরআন থেকে, সূরা ফাতিহা থেকে শুনে কান্নাকাটি করি। আরে ভাই, কান্নার বিষয় না, এখানে শিক্ষা নেওয়ার বিষয়। নবীজি একজন মানুষকে পাঠালেন, হযরত ওসমানকে, হুদায়বিয়া নামক যে সন্ধি করেছিলেন ওই জায়গায়। বললেন, যাও মক্কাতে যেয়ে ওদেরকে বলো যে আমরা এবার যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধু হজ করেই চলে যাব। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যারা রোজা রেখেছো এ রোজা ভেঙে ফেলো। অথচ আসরের একটু আগে আর ১ ঘন্টা ১.৫ ঘন্টা হলেই তো রোজা ভেঙে ফেলবে। নবীজি বললেন, না, এখনই রোজা ভেঙে ফেলো, শক্তি লাগবে শরীরে। এহরামের কাপড় পরা আছে ১৪৯৯ জন, আর একজন তো ওরা আটক করেছে। ১৪৯৯ জনকে বললেন এহরামের কাপড় সব খুলে ফেলো। এখানে যারা হজ করেছে জিজ্ঞাসা করেন তো,
এহরামের কাপড় পরার পরে হজ শেষ না হলে কেউ যদি খোলে তার দম দেওয়া লাগে, মাথার চুলও যদি খসে যায় তাও কোরবানি করা লাগে। আর সেখানে নবীজি বলছেন যে খুলে ফেলো কাপড়, সব সাধারণ কাপড় পরো। নবীজি জানতেন না যে এহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? এক কথা বলেন না কেন? না, আপনি বসেন বসেন। কি বোঝাতে চাচ্ছিলেন নবীজি? এটা 18 নম্বর আয়াতে আছে, সূরা ফাতিহা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। খুব ভালো করে কোরআন থেকে শিক্ষা নেবেন। আল্লাহর শব্দ শুরু করার আগেই লাকাদ দিলেন, লাম একটা কদ একটা। যারা আরবি গ্রামার বসে তাদের জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ দুইটাই। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। কদ, সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা জিনিস আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অবশ্যই, তাড়াতাড়ি। আল্লাহ আয়াতটা নাযিল করছেন কোন সময়? নবীজি বলেন আজকের এই যে বায়াত এখন গ্রহণ করা হবে, এই বায়াতটার উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গিয়েছেন। এখানে যেহেতু একজন নেই, 1399 জন আমরা আছি, সবার উপরে আল্লাহ রাজি হবে। আর একজন তো নেই, তাকে তো ওরা আটক করেছে, ওরা হত্যার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। তাকেও তো অন্তত আল্লাহর দরবারে কবুল করাতে হবে। এই জন্য আমার এই বাম হাতটা দিলাম, এটা ওসমানের হাত। আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি, ফরজ রোজা শেষ, ফরজ হজ শেষ, দরকার হয় বেঁচে থাকলে পরে করে দেব। কিন্তু আজকে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি নবী, রহমতের নবী, তারপরও মদিনায় ফেরত যাব না। এই ঘোষণা দিয়ে যখন তিনি এই বায়াত করাচ্ছেন, তখন আল্লাহ আয়াতটা নাযিল করলেন জিবরাইলকে দিয়ে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। তাহাতা মানে নিচে, সাজার মানে গাছ। ওই গাছটা হয়তো নেই, কিন্তু গাছের এখনো বাচ্চা আছে। আমি এই যে রোজার মাসেও গিয়েছিলাম, রমজানে যেয়ে দেখি ওই মসজিদের পাশেও গাছটা। আমার বিশ্বাস হয় না ওই গাছটাই কিনা, কিন্তু ওই গাছের হয়তো চারা হবে। আজ 1500 বছর হচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহ চিহ্ন রেখে দিয়েছে। ওই গাছের নিচে মুমিনরা আপনার হাতের উপরে যে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, হে নবী আমি অবশ্যই অবশ্যই ওই মুমিনদের উপরে খুশি হয়ে গেছি। খুশি হয়ে গেছেন কে? আরো জোরে বলেন। এতটুকুই শেষ করেননি, আয়াতের পরবর্তী অংশ, ফাআলিমা মা ফি কুলুবিহিম, এদের প্রত্যেকের অন্তরের ভেতরে কি আছে আমি তো জানি। কারণ এখন প্রত্যেকেই ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একটা নিরপরাধ মানুষের সামনে দাঁড়ানো, নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো যে কত বড় কাজ, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন। আজকে এই 1399 জন, এমনকি নবীজি আপনি যে বাম হাত দিলেন ওসমানের হাত বলে, 1400 মানুষের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ওয়া আসাবাহুম ফাতহান করিবা ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, এমনকি আমার রহমত এখন আল্লাহ নাজিল করছি আপনাদের উপরে। আর একটা সুনিশ্চিত বিজয়ের সুসংবাদ তোমাকে আমি দিচ্ছি। এর মূল কথা পেয়েছি এইটা, একটা নিরপরাধ মানুষ তারা ধরে নিয়ে হত্যার শুধু সংবাদ দিয়েছিল, হত্যা করে নাই, শুধু সংবাদ মিথ্যা ছড়িয়েছে, মেরে ফেলেছি। নবীজি এতটুকু শোনার পরে ফরজ হজ বাদ দিয়ে দিলেন, ফরজ রোজা বাদ দিয়ে দিলেন। 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছে যে একে মুক্ত করা না পর্যন্ত বা এর জীবনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ আমরা মদিনায় যাব না। কোন নবীর কথা এটা? রহমতের নবী। কোন নবী?
রহমতের নবী, জীবনে কারো দিকে চোখ তুলে গরম করে তাকাননি। এই নবী বলছে মানুষ ওরা আটক করে মেরে ফেলেছে কয়জন? এক কথা বলছেন কয়জন? তাও মারে নাই, মিথ্যা সংবাদ ছড়িয়েছে, যদিও আমরা বিশ্বাস করেছি মেরে ফেলেছে। একটা মানুষের বিনা কারণে হত্যার কথা শোনার পরে উনি জ্বলে উঠলেন। রহমতের নবী, আপনি টের পাচ্ছেন? রহমতের নবী জ্বলে উঠেছিলেন। এতগুলো মানুষকে শপথ বাক্য পাঠ করিয়ে বলছে আমরা মদিনায় যাবই না এই হত্যার প্রতিশোধ না নিয়ে। আল্লাহ এমনি তাদের উপরে রাজি হয়নি। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওদের প্রত্যেকের অন্তরের ভেতরে এই ছিল যে হ্যাঁ ওরা অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। মানুষ একটা হোক, কিন্তু একটা মানুষের জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মানুষটা যদি নিরপরাধ হয়, সব প্রকাশ হয়ে পড়ছে। মাওলানা নিজামীকে তার ফাঁসি এবং দণ্ড থেকে মুক্তি দিয়ে দিয়েছে আদালত। এক কথা বলছেন না কেন? কয়েকদিন আগে দণ্ড থেকে সব মুক্তি দিয়ে দেয়নি। আমি তো নিজে ভিকটিম। ওরা এতদিন শুধু ন্যায় বিচার আমরা কায়েম করছি, এটা শুধু ছড়িয়েছে, পুরাটা মিথ্যা। মামলার রায় ওদের, মামলার পিপি ওদের, মামলার ম্যাজিস্ট্রেট ওদের, যিনি রিমান্ডে নেবে ওই অফিসারগুলো সব ওদের। আমরা কি, আমরা এরা অ্যাডভোকেট রকনুজ্জামান একজনকে দাঁড় করায়, ও কথা শুনলেও চলে, না শুনলেও চলে। ওনার শুধু বলে যাওয়া দরকার, বলে আর সবই ওদের, টপ টু বটন ওদের। এই জন্য আমি নিজে ভিকটিম হয়ে বলছি, যা ছিল বিচার ব্যবস্থায় 15.5 বছরে পুরাটা বানোয়াট, মিথ্যা। নিজেদের ক্ষমতায় টিকে রাখার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এই পায়তারাগুলো নিয়েছিল দাদাদের হুকুম অনুযায়ী। এই জন্য বলছি মাওলানা এটিএম আজহারুল ইসলামকে অতি দ্রুত মুক্তি দেওয়া লাগবে। এই দেশে আমরা যারা আছি সবার মনে রাখুক এইটা। কারণ একজন নিরপরাধ মানুষকে আপনার কতদিন রাখবেন? আব্দুল সালাম পিন্টু যদি ছাড়া পায় 17 বছর পর, বাবর মিয়া যদি ছাড়া পায় 17 বছর পর, এই কথা বলছেন না কেন? তারেক জিয়া সাহেবের পিএস গিয়াসউদ্দিন মামুন যদি ছাড়া পায় 17 বছর পর, 17 বছর পরে এই লোকটা ছাড়া পাবে না কোন কারণে? একটা লোকের মুক্তির জন্য আজকে যদি নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, একটা লোকের মুক্তির জন্য যদি সত্যি আমরা আজকে সিদ্ধান্ত 18 কোটি মানুষ সঠিকভাবে নিতে পারি, 1400 মানুষের উপরও যদি আল্লাহ রাজি হয়, আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে। এই অন্যদিকে কথা না নিয়ে বোঝার চেষ্টা করেন। আমি যা বললাম বুঝেছেন কিনা বলেন? আমি যদি কিছু বানিয়ে বলি, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসান। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দিয়েছি, আপনি নিয়ে আসেন, কোন তাফসীর নিয়ে আসবেন। এই জন্যে সালেহ মানে যোগ্য হওয়া লাগবে। আজ আমরা যোগ্য না, এই জন্যে দেশটা আমাদের হাতে আল্লাহ তুলে দেয় না। সামনে আমরা এমন মানুষ তৈরি করতে চাই যেন সৎ হয় এবং যোগ্য হয়। আপনি হয়ে দেখেন, অবশ্যই আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং আল্লাহর এই ওয়াদা আমরা দেখতে চাই। কোরআন আমাদের কাছে কয়টা জিনিস চেয়েছিল? 6টা। বলেন বলেন। 1 নম্বরে আমরা যেন ঈমান আনি। ঈমান আনার আগে একটা কাজ করা লাগে, সে কাজের নাম কি? এই ওযু করতে হবে, গোসল করতে হবে। ঈমান আনার আগে একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে তাগুত ছেড়ে দিতে হয়। কি বললাম? তাগুত ছেড়ে দিতে হয়। কেউ যদি তাগুত না ছেড়ে ঈমান আনে, ওই ঈমান যখন তখন ছিঁড়ে যেতে পারে। এটা আমার বানানো কথা না। সূরা বাকারা 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যতগুলো তাফসীর আমি পড়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। একটু বাতাস, আরো 2 মিনিট দিন। মানে জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে, তো তার ভেতরে এই যে গা ঘেমে যায়, আর গা ঘামলে একটু পরে আমি অসুস্থ হয়ে যাই। দেন ওই বাচ্চাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিলে সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যেটা কখনো ছিঁড়ে যাবে না। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনে, ও ঝড় আসা লাগবে না, শুধু ঝড়ের পূর্বাভাস দেখলে ওর ঈমান নিভে যাবে। ঝড় উঠেছে সেই নোয়াখালী শহরে, এখান থেকে ওর বাতি নিভে গেছে। আপনি এই বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন, তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান এনেছে ওদেরকে কেউ টলাতে পারে নাই, পারবেও না। আরে ভাই, আমি নিজে তো সাক্ষী। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই লোকটাকে 57 দিন রিমান্ডে নিয়েছিল। এর এই সমস্ত জায়গাগুলো রাখে নাই। আমার যেই অফিসার নিয়েছিল রিমান্ডে 10 দিন, ওনাকে নিয়েছিল ওই অফিসার 57 দিন। বলছে আমরা ফুটবলের মতো লাথিয়েছি, এমন কোন জায়গা নেই ওর হাড়গোড় ঠিক আছে। পেরাইগুলো সব পিটিয়ে আমরা উল্টা পাল্টা করে ফেলেছি। বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে, তোর হাড়গোড় একটাও থাকবে না। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম যে 57 দিন কোনো মানুষ রিমান্ডে থাকে। এরপরেও তারে এক চুল সরাতে পারে নাই। এই কথা বলেন না কেন? সরাতে পেরেছে। দেলাওয়ার হোসেন লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে আমার সামনে। আমার তো চোখ বেঁধে নিয়ে গেল, যাওয়ার পরে চোখ খুলে দেখি এ কঠিন অবস্থা। আমার পেছনে হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, 2 পায়ে, তাও মাজার সাথে দড়ি বানিয়ে টাঙিয়ে রেখেছে। আর ওদেরকে ওই শাস্তিগুলো আমার দেখাচ্ছে যে এইভাবে আমরা মারি। প্রথমে দেখলাম নিয়ে আসলো এই যে নখ তোলার জন্য মেশিন, এত বড় বড় প্লাস নিয়ে এসে বলছে এগুলো দিয়ে পায়ের আর হাতের নখ তুলি আমরা। আর একটা মেশিন নিয়ে এসেছে, বলছে এগুলো দিয়ে ভুরু তুলি। চোখের এই যে যেগুলো দেখতে পান এগুলো তুলে ফেলে চোখ নষ্ট হয়ে যায়, যে এইগুলো আমরা তুলে ফেলি। এত বড় কঠিন মুহূর্ত চলছে। এর ভেতরে যদি বলে আমি টাঙানো আছি দড়ি দিয়ে, আমার যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো এখন, আপনি কোন ইমানদার পাবেন যে ওই সময় শক্ত হয়ে টিকে থাকতে পারে বলেন? দেখেন আমার বাচ্চাটার মাত্র 7 মাস, ম্যাডাম তো অসুস্থ, ওই অবস্থায় বলছে আমরা এখন তুলে নিয়ে আসবো। আমার রাত না দিন চলছে আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো 24 ঘন্টা বোঝা যায় না রাত না দিন। সকালবেলা সেই সকাল 8:30 9টার দিকে কয়টা পচা ছোলা দিয়েছিল, আর দুপুর বেলা ভাত দিয়েছিল 12:30টার দিকে, এক মোট, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার পায়ে তো অলরেডি শিকল বাঁধা। এই অবস্থায় নিয়ে যদি এই কঠিন দৃশ্যগুলো দেখায়, এত বড় কঠিন মুহূর্তেও ঈমান 57 দিন পরেও লোকটা ছেড়ে দেয়নি। অথচ বাংলাদেশে আমরা অনেকে বিশাল বিশাল ঈমানদার দেখতে পাই, নামের আগে লেখা দেখি শাহ সুফি। কি সুন্নতের দাবি করে তারা, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের সুন্নতের দাবিদার। পুলিশ দেখলে সেদিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে। কি আশ্চর্য! কি সুন্নিয়াতের গরম, আর পুলিশ দেখলে বলে দৌড়িয়েছে, পালিয়ে বেঁচেছে। আপনি এত সুন্নতের গরম ভেতরে কোথায় গেল? আমার তো মনে হচ্ছে আহলে সুন্নাত যারা নাম নিয়েছে সুন্নি, আমি যা চিন্তা ভাবনা করে দেখলাম এগুলো সব আগলা মহাব্বত। এদের ঈমানই নেই, কারণ ঈমান আনতে হলে তো তাগুত ছেড়ে দেওয়া লাগে। এরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে, কারণ ওদের সম্পর্ক হচ্ছে ওবায়দুল মুক্তাদিরের সাথে। কথা বলে না কেন? বাংলাদেশে যেই কয়েকজন আলেম বিদ্বেষী ছিল তার ভেতরে ওই লোকটা, এই ব্রাহ্মণবাড়িয়ার, তার সাথে দহরম মহরম, তার সাথে তো সম্পর্ক থাকলে ঈমান আনায় হয় না। আর আপনি সুন্নির দাবি করেন কি করে? এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? এই বাংলাদেশের মানুষের আগে 5 তারিখের আগে চশমা চোখে ছিল, এখন আর চশমা নেই।
চশমা খুলে গেছে, জাতি এখন দেখতে পাচ্ছে পুরাটাই ভণ্ড। কিসের আহলে সুন্নি? এগুলো আহলে বেদাত। ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম নীতি জারি করে ইসলাম মনে করে মানুষকে পালন করায়, আর এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। এই কথা বলছেন এখানে? কোথায় পেয়েছেন নবীর নামে মিলাদ পড়া লাগবে? নবীর নামে আপনি দরুদ পড়েন। জন্ম মিলাদ মানে জন্মের দিনে কি করে মানুষ, তার জন্ম নিয়ে আপনি আলোচনা করেন, অসুবিধা নেই। এটা করে আপনাকে 63 দিন একাধারে অনুষ্ঠান করা লাগবে। মিলাদ মানে জন্ম, জন্ম নিতে 63 দিন লাগে। এক কথা বলছেন কেন? অন্তত 1-1.5 ঘন্টার ব্যাপার, জন্ম নিতে নাই 1 ঘন্টা সময় লাগলো। আপনি এতদিন সময় কি করবেন? 63 বছর যদি কিছু করতে চান, তার পুরা জীবনটা নিয়ে আপনি আলোচনা করেন, তার জীবনটা বাস্তবায়নের চেষ্টা করেন। বিশেষ করে নবুয়তের জিন্দেগি যে 23 বছর, এই 23 বছরের একটা বছরও আপনার ভেতরে পাওয়া যায় না। 23 বছরের 13 বছর তিনি মার খেলেন। আপনি কয়দিন মার খেয়েছেন বলেন? 23 বছরের 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। আপনি কয় বছর রাজ্য চালিয়েছেন? কিসের আন্দাজে দাবি করে মানুষকে ধোঁকা দেন? এই ধোঁকাবাজি বন্ধ করা লাগবে। আমি বলছি না বাংলাদেশের সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখে চট্টগ্রাম বিভাগের মানুষকে। সারা দেশের সবচাইতে বেশি আলেম ওলামা বাস করে এই নোয়াখালী আর কুমিল্লা। আর এখানে এই বেদাতপন্থী মানুষগুলো আসে কোন কায়দায়? পিটিয়ে লম্বা বানিয়ে ফেলবে। কাজের কাজ নেই, খালি ভণ্ডামি করে। যে কথাটা তুলেছিলাম, ঈমান আনতে হলে আপনাকে আগে তাগুত ছাড়া লাগবে। যারা তাগুত না ছেড়ে ঈমান এনেছে, ওদের ঈমান আজ পাওয়া যাচ্ছে না। বাইতুল মোকাররমের সাবেক খতিব যেটা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, এখন ঈমানই হারিয়ে ফেলেছে। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর ঈমান থাকার কথা। আমার মনে হয় নৌকা মার্কা না নিয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ালো ভালো হতো। যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো, তাও অন্তত মানুষ বলতো না ঠিক আছে। আপনি কি মার্কা নিয়ে দাঁড়ালেন? যারা আলেমদেরকে জেলের ভেতরে শুধু রেখে দেয় না, ফাঁসির কন্ডেম ছেলে 24 ঘন্টা আটক করে রেখে তালা মারে, আবার সিসি ক্যামেরা লাগায়, আবার কারারক্ষী আলাদা আমাদের জন্য 2-3 করে দিয়ে দেয়। খাবার দাবার তো ঠিক নেই। এই যে আমার ডায়াবেটিস আর 27, 19 এমনি হয়নি ওদের কারণে। আমার বংশে এসব নেই, অথচ যাওয়ার পরে কতগুলো রোগ। আমার মাথায়ও রোগ ছিল, এখন ভালো হয়নি। নবীর ওয়ারিসদের সাথে আপনারা যা করেছেন, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আমরা বলতে চাই, যারা ঈমান আনতে চান তাগুত ছেড়ে দিন, নয়তো আপনার ঈমান থাকবে না। ঝড় আসলে আপনি আবার বেঈমান হয়ে যাবেন। আমি কি আয়াতটা বানালাম? আপনি বাংলাদেশ দিয়ে আমি উদাহরণ দিলাম। এত বড় বড় হুজুর, এত বড় বড় ইমাম, এত বড় বড় পীর, এত বড় বড় খতিবও ঈমান হারিয়ে ফেলছে, শুধু তাগুত ছেড়ে দেয়নি, ঈমানের দাবি করতো এই কারণে। আর যে মানুষগুলোকে আমরা দেখতে পাই না, আকীদার প্রশ্ন তুলে আন্দাজে এক ভ্রান্ত ধারণার কথা তাদের উপর চাপিয়ে দেয় যে তাদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা ঠিক আছে? যে মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়েও অন্তত আল্লাহর বিধান ভুলে যায় না, তাদের আকীদা ঠিক নেই। আকীদা আপনারটা ঠিক আছে? ফাঁসির দড়ি বোঝেন? ফাঁসির দড়ি আপনার গলার কাছে আসা লাগবে না, শুধু যদি নাম শোনেন যে আপনার ফাঁসি হবে, 4 দিন আগে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আমি এটা নিজে দেখেছি। ফাঁসি হবে আজকে রাত 10টায়, সন্ধ্যা 7টায় এসে কারারক্ষী বলছে আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। লোকটা বলছে কারারক্ষী ভাই, আপনি এখনো 3 ঘন্টা বাকি, আমি 2 ঘন্টা ঘুমালাম, আমাকে 1 ঘন্টা আগে আপনি ডেকে দেবেন। অথচ তার ছেলে গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার স্ত্রী অসুস্থ বাড়িতে পড়ে আছে, তার দলীয় লোকজন লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে। আর সেই লোকটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। সে বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডেকে দেবেন। কারারক্ষী কুতুবউদ্দিন ভাই আমাকে বলছিল যে আমির হামজা ভাই, আমি দেখলাম ঠিক লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। এত বড় বড় বিপদ যার মাথার উপরে, তার ঘুম আসে কি করে? বললাম আপনি বসেননি, আমি বুঝেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু,
যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এরপরে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে বলে ভয় নেই, চিন্তা নেই, আপনার ছেলে গুম হয়ে আছে তাতে কি, আপনার বউ অসুস্থ তাতে কি, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে তাতে কি, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এই অভয় দেওয়ার পরে তার ঘুম এসেছে, তাছাড়া ঘুম আসার কথা না। আমি নিজে তো ছিলাম 3টা বছরে সবচাইতে বেশি চলে, ওখানে দেখলাম ঘুমের বড়ি। আপনাদের মাইকটা ঠিক হয়নি, আমার গলা বসে যাচ্ছে। এই জন্য কোনো জায়গায় যাওয়ার আগে এখন থেকে মাইক ঠিক করে জানবো যে জেলা শহরের মাইক নাই কিনা। আমি এরকম মাহফিলে আর আসবো না। একটা করে না, এনারা পাওয়ার নেই, এরা কি করবে? এরা গলা এখন খুবই কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে তো ঝামেলা। সম্মানিত ভাইরা, দেন এটা একটু ঘুরিয়ে দেন, যদি আশপাশে কিছু থাকে দেন। আর এরকম মাইক কোনো মাহফিলে দেওয়ার দরকার নেই ভাই, যেগুলো পারেন না সেগুলো করবেন না। আমাদের গলা নষ্ট করে আপনার লাভ আছে? আপনি তো জানেনই আপনার মাইক ভালো না, আপনি দিতে গেলেন কেন? বলতে পারতেন যে জেলা শহরের মাইক নিয়ে আসেন, যাদের 1500 2000 পাওয়ার আছে, কয়টা টাকার জন্য আমার এই গলাটা নষ্ট করে দিলেন। না, দরকার এই নদী পার আর হবো না, আমার তো বেঁচে থাকা লাগবে। কণ্ঠটা তো দরকার আগে, আপনারা ঠিক করেননি কাজটা। আমি বদদোয়া করবো আপনাদের জন্য। না না, দোয়া আসবে না, আপনি আমার গলাটা নষ্ট করে দিলেন। আন্দাজে নষ্ট করে দিয়ে ভালো করে দিন বললে হবে? আমার যা কষ্ট হচ্ছে এখন আমি তো টের পাচ্ছি। ঠিক হয়নি আপনাদের কাজ, আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। যে আধা ঘন্টা 45 মিনিট এই গলা বসে দিয়েছে, এখনো আরেকটা যদি চালাতে হয়। এরপরে কালকে বাংলাদেশের সবচাইতে বড় মাহফিল যশোরে, আকিজ গ্রুপের। এমনি শরীরের উপর যে ঝকল গেছে 3টা বছর, জালেমরা একদম শেষ করে দিয়েছে। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে যে কথা আমি তুলে এনেছিলাম, সত্যি যদি কোনো মানুষ আমরা ঈমান আনতে চাই, আমাদের আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত না ছেড়ে যারা ঈমানের দাবি করছি, আল্লাহ এই ঈমান ঝড় আসলে আর টিকবে না। আমরা চাই আমাদের ঈমান যেন বিশাল ঝড়ের ভেতরেও পাহাড়ের মতো টিকে থাকে। বলেন আমিন। এখন আগে চিনতে হবে তাগুত কি। কোন মানুষ যদি তাগুতি না চেনে, তাহলে সে ঈমান আনবে কি করে আর ছাড়বে কি করে? এটা তাগুতের 7টা অর্থ পেয়েছি নোয়াখালীবাসী। যদি দেখেন এগুলো আপনার ভেতরে আছে, আগে এগুলো বর্জন করেন, এরপরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন তো, তাগুতের প্রথম অর্থ হচ্ছে শয়তান। প্রথম অর্থ কি? শয়তান। প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? শয়তান নেই? শয়তান হচ্ছে ওইটা যে লোকটা অহংকার করে, কারণ এটা শয়তানের গুণ, এটা মানুষের গুণ না। পৃথিবীতে শয়তানের প্রথম গুণই হচ্ছে সে অহংকারী। কি অহংকার ছিল কিছু মানুষের দেখেছেন না? আমি তো রিমান্ডের ওই 10 দিন দেখেছিলাম ওদের কথাবার্তার আর ধরন কি। ওরা আল্লাহরও ভুল ধরতো, আল্লাহ পাকেরও ভুল ধরতো মাঝে মাঝে আমার সামনে এসে, তোর আল্লাহর এটা করা ঠিক হয়নি। এত যে ইমানদারের বড়াই করো, কই আল্লাহ তো তোমারে আমাদের হাত থেকে বাঁচায় না। আমি কি বলবো বলেন? শয়তান দেখতে আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না। শয়তান তো ওইগুলো যারা অহংকারী। 2 নম্বরে শয়তান ওইটা যারা যৌনতা ছড়াতে ভালোবাসে। এদেশে বহু মানুষ আছে, দেখতে মনে হয় যে উপরে ফিটফাট, কিন্তু নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে তারা যৌনতা ছড়ায়। আপনার মোবাইল দামি হয়, আপনার ঘড়ি দামি হয়, কিন্তু আপনার বউ আর মেয়েটা কম দামি হয়ে যায়। ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষকে দেখান আর আপনি শান্তি পান।
বুঝবেন যারা যৌনতা ছড়াতে ভালোবাসে, নিজের গোপন অঙ্গকে মানুষকে দেখালে ভালো লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। অ্যাডভোকেট রকমুজ্জামান আজকে রাতে বাড়ি গিয়ে যদি সালাম দেয়, ওনার বউ বেরিয়ে যদি বলে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? না। জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে কি আমি একটা শিক্ষিতা মেয়ে বিয়ে করেছি, একটা ভালো পরিবারের মেয়ে, ধার্মিক, জীবনে কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে আমার গালি দিল শুকুরের বাচ্চা। অবশ্যই এর জিনে ধরেছে। কি এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে, না তো আমার গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আপনি মানুষ, কিন্তু অহংকার আপনার ভেতরে কাজ করে, যৌনতা ছড়াতে আপনার ভালো লাগে, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 3 নম্বরে তকবুতের অর্থ পেয়েছি, শয়তান তো তারা যারা অপচয় করে। কোরআনে কারিম পুরাটা পড়ে আমি কোনো কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায় আমি পাইনি, তবে একটা কাজই পেয়েছি, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বানী ইসরাইলের ভেতরে আছে, দুনিয়ায় যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। আপনি বলেন তো বাংলাদেশে অপচয় আছে কিনা? বলেন বলেন। আমাদের এই শারীরিক জীবন থেকে শুরু করে এই শরীর থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলান পিরায় জায়গায় সব অপচয়। কত যুবক অপচয় করছে নিজের সময়কে, নিজের শরীরকে। এদিকে তাকান, যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অপচয় করেন, ওলট পালট জিনিস দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের শরীরের দামি জিনিস যেটা নষ্ট করে ফেলেন, আপনি কি জানেন এটা কি? 1 ফোঁটা বীর্য হতে 70 ফোঁটা রক্তের প্রয়োজন হয়। এই যে মানুষ যে খাবার খায়, এই খাবারগুলো নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, কিছু দিয়ে তৈরি মল, কিছু দিয়ে তৈরি হয় প্রসাব, কিছু দিয়ে তৈরি হয় রক্ত, কিছু দিয়ে তৈরি হয় বীর্য, আর একেবারে আসল যেটা নির্যাস ওইটা দিয়ে তৈরি হয় পিত্তরস। বিজ্ঞান এখন প্রমাণ করছে, আয়াতের তাফসিরে আমি বিজ্ঞান ভিত্তিক মিলিয়েছি। আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি, আল্লাহ নিজে নিজে জীবনে দেখিয়েছে যে আমি অপচয় করি না। মানুষের 3.5 হাত বডির ভেতরে যতক্ষণ পর্যন্ত আপনার পেটে খাবার থাকবে ততক্ষণ ফোঁটা ফোঁটা ওই পিত্তরস পড়তে থাকবে। যতক্ষণ বন্ধ হয়ে যাবে, খাবার নেই পেটে, ততক্ষণ ওটা অটোমেটিক বন্ধ থাকবে। আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দারা আমি শুধু ফতোয়াই দেইনি যে অপচয়কারী শয়তানের ভাই আমি দেখিয়েছি, আমি নিজে অপচয় করি না। এটা যতক্ষণ খাবার থাকে পড়ে, খাবার না থাকলে বন্ধ হয়ে যায়, কারণ এটা দামি জিনিস। যারা অপচয় করছেন, নিজের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো নষ্ট করে ফেলছেন, পরবর্তীতে আপনি কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। একটার পর একটা বউ যখন চলে যাবে, তখন বদনাম হবে আপনার বংশের। এই জন্য এখনই অপচয় থেকে থামবেন। মোবাইলে এমন কোন জিনিস দেখা যাবে না যেটা নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে। এরকম জিনিস নেই। আমি আবার বলছি, নিজে দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, মজা পান, অন্য কেউ দেখলেই কেমন যেন লজ্জা লাগে, শরম লাগে। এইটা যাদের মোবাইলে আছে, সে সিনেমা হোক, নভেল নাটক হোক, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ হোক, এগুলো সব এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যারা যারা ডিলিট করতে পারবেন তারা হাত তোলেন তো। কি আছে দাঁড়িয়ালা মোবাইলে? দেখি কি আছে আপনার মোবাইলে। কোন কারণে আপনি হাত তুললেন? না না, এমন কোন জিনিস রাখা যাবে না যেটা নিজে দেখলে আপনি আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, এমন কোন দৃশ্য নেই। যাদের আছে ডিলিট করে ফেলবেন। এটা একটা অপচয়। এটা থাকলে কিছুদিন পরে শয়তান আপনাকে ধোঁকা দেবে, এরপরে শরীরের আসল যেটা এটা বের করে ফেলে দেবেন, পরবর্তীতে দেখবেন আপনি আল্লাহর রাস্তায় ধ্বজভাঙা হয়ে গেছেন। আমি নিচে নামলাম না,
এই যে শরীর থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, কত জায়গায় আজ অপচয়। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি, মুসলমানেরা যেভাবে অপচয় করে, এই অপচয় যদি রোধ করা যেত, আমার মনে হয় মুসলিম বিশ্বের 57টা দেশ দাঁড়িয়ে যেত। এত অপচয় হয়। খাবার খাওয়া লাগবে 2 জনের, 14 জনের খাবার নিয়ে বসে আছে, 2 জন খায়, বাকিগুলো সব ফেলে দেয়। অথচ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রে কত গরিব দেশ আছে না খেয়ে মরে, কেন ওখানে পাঠানো যায় না? বাংলার মুসলমানেরা সাবধান, অপচয়কারী কিন্তু আর মানুষ থাকে না, ওটা শয়তানের। আরো জোরে বলেন। এরকম 7টা বিষয় আছে তাফসিরে। কেউ যদি অহংকার করে, কেউ যদি যৌনতা ছড়াতে ভালোবাসে, কেউ যদি অপচয় করে, এভাবে যারা দুনিয়ায় কাজ করবে এরা আর মানুষ থাকে না, এরা অরিজিনাল শয়তান হয়ে যায়। দেখতে শুনতে মানুষের মতো মনে হয়, কিন্তু ভেতরে পোড়াটা। ওনার বউ ওনাকে গালি দিলে যেমন মনে করবে ওকে আমি ভূতে ধরেছে, জিনে ধরেছে, আপনি যখন দেখবেন আপনি অপচয় করছেন, সময়ের অপচয় হোক, কথার অপচয় হোক, কত মানুষ লজ্জায় স্থানের অপচয় করে। এমন এমন মানুষের সাথে লাইন করে বসে আছে, জীবনেও তার সাথে বিয়ে করা আপনার সম্ভব না। এই যে যারা ভাবির সাথে লাইন করেছেন, আপনি বলেন তো আপনার ভাই তালাক দেওয়ার আগ পর্যন্ত বিয়ে করতে পারবেন? বলেন না কেন? প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেকে লাইন করে, এমনকি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে, আপনি ভুল পথে আছেন। একটা অবিবাহিত মেয়ে অথবা এতিম মিসকিন অথবা বিধবা অথবা স্বামী পরিত্যক্তা, স্বামী মরে গেছে, এরকম মানুষের সাথে যদি আপনার মিল মহাব্বত হয়, তাও তো বিয়ে শাদী করে একদিন সংসার করতে পারবেন। এমন মানুষের সাথে বিয়ে করেছেন যার স্বামী আছে, এমন মানুষের সাথে আপনার লাইন চলছে যার স্বামী আছে অলরেডি। যতদিন ওই লোকটা তার স্ত্রী তালাক না দেবে, ততদিন আপনি তার সাথে বিয়ে করতে পারবেন। তার মানে সারা জীবনে বিয়েও করতে পারলেন না, আপনি কষ্ট পেয়ে পেয়ে মরবেন। এরকম যাদের লাইন আছে, এই মুহূর্তে তওবা করে নাম্বারগুলো ডিলিট করে দিন। ভাবের নাম্বার, প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, বিবাহিত মহিলার নাম্বার যারা আছে, এক্ষুনি ডিলিট করা লাগবে, না তো ওয়াজ বন্ধ করে দিলাম। না, করা লাগবে ভাই, আমি জানি আছে, আমি কিন্তু জানি আছে এখানে ওইরকম লোক, আল্লাহর ওলি বসে আছে, তাড়াতাড়ি ডিলিট করেন। দেখেন তো মোবাইলে ডিলিট করছে কে, দেখেন তো, এক্ষুনি ডিলিট করবেন, তাছাড়া ওয়াজই হবে না। কিসের ওয়াজ? পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে, প্রতিদিন ভিডিও দেখা যাচ্ছে না, 2 সন্তান ফেলে রেখেছে, উনি অনশন করছে, আমার সব নষ্ট করে দিয়েছে, আমার এখন নেওয়া লাগবে। আরে শয়তান, তোর আগে মনে ছিল না? এই জন্য আমরা যেন আগের থেকে মনে করে দিলাম, এরকম যারা আছেন এই অপচয়টা বন্ধ করেন ভাই। এই অপচয়ের আর কোনো মানে শোধ নেই, জীবন দিয়েও আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। কত কঠিন কথা আছে সূরা নূরের ভেতরে। যারা বিবাহিত, এই মানুষগুলো যারা লাইন করে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোনো মহিলার সাথে যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, আপনাকে কিন্তু একেবারে মাটির ভেতরে পুঁতে এরপরে পাথর দিয়ে সঙ্গে সার করার নিয়ম। এদেশে ইসলাম থাকলে কত মানুষকে যে আমরা প্রতিদিন এভাবে মারতাম, কথা বলেন না কেন? এখন এই যে যারা ধরা পড়েছে দেখছেন না, এদের কত কিছু বের হচ্ছে, এক একজনের লাইন 14 জনের সাথে। শরীর চলে না কাকা কাকু, কথা বলছে না কেন? শরীর চলে, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহর ওলি চালিয়ে যাচ্ছে না। বন্ধ করা লাগবে আমাদের এই কাজগুলো। আপনার চরিত্রের কারণে আজ কোথায় পৌঁছিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখলে শুধু আফসোস আর কান্না ছাড়া কিছু করার নেই। 2-3টা ছেলে মেয়ের মা একজনের বাড়িতে যেয়ে বলছে, এর সাথে আমার লাইন ছিল, আমি অনশনে আছি, আমার বিয়ে করা লাগবে। আরে ভাই, আপনার স্বামী তো এখনো তালাকই দেয়নি, আর আপনি এ লাইন করতে গেলেন কেন? এই অপচয়ে যারা আছেন এক্ষণে রোধ করবেন। এর জন্য আমার কথা ছিল, কেউ যদি আমরা ঈমান আনতে চাই, প্রথম নাম্বারে আমাদের তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা শয়তান তাগুতের প্রথম অর্থ। শয়তানের এই কাজগুলো যারা করছেন, এটা ছেড়ে দিয়ে আপনি ঈমান আনবেন। 2 নাম্বারে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলেন না কেন? আজ যারা মানুষের তৈরি করা আইন দুনিয়ায় কায়েম করতে চান, আপনার ঈমান এখনো আনা হয়নি।
আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন যার, হুকুম চলবে তার। এটা আজ অনেকে মানতে চায় না। অনেক মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, এ বিশ্বাসে বিশ্বাসী মানুষ নেই। আপনার ঈমান আনা হয়নি ভাই, আমি কাটছাট কথা বলছি, আপনার ঈমান আনা হয়নি। আগে আপনি তগুত ছাড়েন। তগুতের 2 নম্বর অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করবেন, দল করবেন, সংগ্রাম করবেন, ভোট দেবেন, আর বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন। সুতরাং আগে তগুত ছেড়ে দিতে হবে, এরপরে ঈমানের দাবি করা লাগবে। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনের হক কয়টা বলেছিলাম? 6টা। 1 নম্বরে কোরআন চায় আমরা যেন তার উপরে ঈমান আনি এইভাবে। 2 নম্বরে কোরআন আমাদেরকে পড়তে হবে শুদ্ধ করে। 3 নম্বরে হক কোরআন আমাদের কাছে চাই, পড়লে হবে না, এটা বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুকরদ। তো দেশের পক্ষে ছিল, তো ইসলামের পক্ষে ছিল। আমাদের নেতাদের কথা মতো জীবনটা আমরা শেষ করে ফেলেছি। এখন আর কেউ পরিচয় দেয় না, মা বাবাও পরিচয় দেয় না, নেতারাও পরিচয় দেয় না। আজ 30টা বছর আমার জেল খাটা লাগবে, যাদের যাবজ্জীবন। আর যে মানুষগুলোর ফাঁসির আসামি, ফাঁসির রায় হয়ে গেছে, ওরা তো ফাঁসির কন্ডেম ছেলে। এই জন্য কারো উস্কানিতে পা দেবেন না। এদেশটা কিন্তু আস্তে আস্তে শান্ত হবে। অনেকে দেখছে এখনো নতুন নতুন ইস্যু তৈরি করে উস্কানিতে পা দিচ্ছে। আমি নাম নিলাম না। এরপরও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিচ্ছি, আসেন। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। বুবু ওখানে বসে বসে উস্কানি দেয়, আর আপনি এখান থেকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেন। একবার যদি 4 দেওয়ালের মাঝে চলে যান, বাপ বলারও সময় পাবেন না। কারণ ভেতরের অবস্থা তো দেখে আসলাম। কেউ কারো না ওখানে। এমনিতেই আপনাদের উপরে জনগণ, এই দেশের 18 কোটি মানুষ বিলা হয়ে আছে। ঝামেলা করবেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। কি দেখেননি কি পিটানো পিটিয়েছিল? ওই সময় নাকি গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বসে আসে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আপনি বসে আসবেন কি? এই জন্য কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। নোয়াখালীতে অনেকে উস্কানিতে পা দেয়। কার উস্কানিতে পা দেবেন? সেই তো পালিয়েছে। কথা বলেন না কেন? দেশটা আমাদের, আমাদের মতো করে আমরা সাজাবো। আবরার মানে নেককার। আবরার মানে কি? ইন্নাল আবরার লাফি নাঈম। অবশ্যই আবরার যারা, নেককার যারা। আমি কিন্তু সলেহ শব্দের ব্যাখ্যা বলেছিলাম। সলেহ মানে শুধু নেক না, শুধু সৎ না, কি জানো? যোগ্য। বলেন বলেন। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। যে দিক আর বিভাগে আমরা কাজ করি, প্রত্যেকে যদি ওই বিভাগে যে আমরা শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করতে পারি, দেখবেন আল্লাহ দেশ আমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে তোমাদের ভেতরে ঈমান আনবে যারা, আর আমলে সালেহ। আমলে সালেহের ব্যাখ্যা এই বাংলাদেশে হয় আমলে সালেহ মানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া না। আমলে সালেহ মানে এগুলো তো আছে, আসল হচ্ছে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। সত্যি আমরা যদি ওই পর্যায়ে পৌঁছাতে পারি, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। উনি লা ইস্তাখলিফান্না, যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, লামে তাকিদ নুনে সাকিলা। উনি গ্যারান্টি দিয়ে বলেছে তোদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। আল্লাহ দিতে পারে না? মুসা আলাইহিস সালামের জামানায় যদি দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি 10 বছর চেয়ারে বসিয়ে রাখতে পারে, উনি 13 বছর কষ্ট সহ্য করে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। আমরা অলরেডি 15 বছর কষ্ট সহ্য করে ফেলেছি। এই কথা বলেন না কেন? এখানে সামনে আসছে ইসলামের দিন, অন্তত 10টা বছর এ বাংলাদেশ ইসলাম দিয়ে চললে এটা মিনি জান্নাত হয়ে যাবে। যারা মেয়েদেরকে জুজুর ভয় দেখান যে তোমাদের ঘর বন্দি করে ফেলবে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। চাঁদাবাজি সর্বপ্রথম বন্ধ হবে বাংলাদেশ থেকে। আমরা এরকমই একটা দেশ দেখতে চাই। এই কথা বলেন না কেন? যারা করছেন কিচ্ছু পারবেন না। মানুষ কিন্তু সব চশমা খুলে এখন দেখতেছি। আর গোয়েন্দা বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা বলছে সব আমরা নখদর্পণে রেখেছি, কে কোথায় কি করছে।
এগুলো দেখে পরবর্তীতে যে দেখবো যে না এরা যোগ্য, দেশ চালাতে পারবে, তাদেরকে দিয়ে দেব। এই জন্য আপনারা যা করছেন অনেকে হয়তো আবেগে করছেন, এগুলো বন্ধ করবেন। আমাদের আবরার হওয়া লাগবে। আবরার মানে নেক কাজ এবং যোগ্যতা সম্পন্ন। লাফি নাঈম, এই মানুষগুলোকে আমি নিয়ামতের ভেতরে রাখবো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে আল্লাহ আখিরাতের একটা দৃষ্টান্ত, একটা উপমা দিচ্ছেন আমাদের সামনে, একটা চিত্র তুলে ধরেছেন যে এরকম সারিবদ্ধ চেয়ার থাকবে, এই মানুষগুলো আখিরাতে আমি আল্লাহকে সরাসরি দেখতে পাবে, যারা আবরার। এখানে আবরার হওয়ার জন্য প্রায় 27টা গুণ অর্জন করা লাগে। কয়টা? আপনাদের শিল্পী এখন বসে আছে, আমরা তাফসীর আকারে কথা বলতে গেলে আমার মনে হয় আর হবে না, অনেক সময় দরকার এই আয়াতগুলো শেষ করতে হলে, আর ধৈর্যের বাঁধও আপনার থাকবে না। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ তাআলা বলেন এই যে চেহারার ভেতরে একটা হাসির একটা প্রতিচ্ছবি ভেসে উঠবে চেহারার ভেতরে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, এই মানুষগুলো পান করবে রাহিক। রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটার মোড়ক এখনো কেউ খোলেনি। খিতামুহু মিসকুন, এই যে মিস্ক বলা হয় এমন পানিকে। অমিজাজুহু, এই যে নীতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী, এক বোতল পানি খায় 750 লিটার, 750 গ্রাম। 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। প্রতিদিন যদি 24 ঘন্টায় 4-5 বোতল পানিও তার লাগে, 3 থেকে 3.5 কোটি টাকার শুধু পানি খায়। আল্লাহ বলেন খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম, আমি আল্লাহ এর চাইতে কোটি গুণে দামি তাসনিম খাওয়াবো, তাও অপরিমিত, মানে পরিমিত না, এ তো একেবারে লিমিট করা আছে। আর ওখানে আল্লাহর লিমিট ছাড়া খাওয়াবেন। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নিকটবর্তী যারা, এরা আমি আল্লাহর এই পানি পান করতে পারবে। আমি সহ প্রত্যেককে আল্লাহ এই যোগ্যতা দিন। তাফসীর আকারে এখন আর বলতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আমরা আরম্ভ করেছিলাম, এই সারা রাত বললেও কেউ চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য নোয়াখালী বেগমগঞ্জের মানুষগুলো যারা পাগল, এদেরকে তুমি কোরআনের শাসন কায়েম করে দেখিয়ে দাও। 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি, সেই তৌফিক আমাদের দান করো আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান আর আগে তাগুত ছেড়ে দেওয়া লাগে, কিছুটা হলে শুনেছি। আল্লাহ আমাদেরকে তুমি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা এই কবরগুলো জান্নাত বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, আমার বড় ভাইকে তুমি কবুল করে নাও। এলাকায় যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, যে যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তার দিকে তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে কবুল করো, স্বামীর সোহাগিনী বানিয়ে দাও, হযরতে খাদিজাতুল কুবরার মতো জীবন দিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। আমার পরে যিনি এখন ইসলামের কথাগুলো সুরে সুরে তুলে ধরবেন, আমার খুলনা বিভাগের অ্যাডভোকেট রোকনুজ্জামান ভাই, আল্লাহ তার মা কয়েকদিন আগে বিদায় নিয়েছে, মায়ের কবর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মায়ের জীবনের অপরাধগুলো মাফ করে দাও। ভালো ভালো কাজ যেগুলো করেছে, নেককার সন্তানদেরকে যারা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।